বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত লালমনিরহাটের সুজন ও মেরাজের পরিবার এখন ঘোর অন্ধকারে। অভাবের তাড়নায় উচ্চ মাধ্যমিকের গণ্ডি পার হতে পারেননি দুজন। ঢাকায় গিয়েছিলেন পরিবারের সচ্ছলতা ফিরিয়ে আনতে। ভাগ্যের কি নির্মম পরিহাস, ফিরলেন লাশ হয়ে। লালমনিরহাট প্রতিনিধি হায়দার আলী বাবুর পাঠানো রিপোর্ট। সুজন ও মেরাজ দরিদ্র পরিবারে জন্ম নেয়ার পরও লেখাপড়ার প্রতি ছিল প্রবল আগ্রহ, কিন্তু আর্থিক অসচ্ছলতার কারণে লেখাপড়ার খরচ জোগাড়ে চলে আসেন ঢাকায়। সুজন পোশাক কারখানায় আর মেরাজ ফ্লেক্সিলোডের দোকানে কাজ করে চেষ্টা করেছেন লেখাপড়া চালিয়ে যাওয়ার, কিন্তু স্বৈরাচার সরকারের পুলিশের গুলিতে সবকিছুই যেন শেষ। 5 আগস্ট বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে মারা যান সুজন। তিনি হাতীবান্ধায় স্কুল অ্যান্ড কলেজের উচ্চ মাধ্যমিক পাশ করার পর ঢাকায় একটি কলেজে ভর্তি হন। লেখাপড়ার খরচ জোগাড়ের পাশাপাশি গার্মেন্টসে কাজ করতেন। একই দিন যাত্রাবাড়িতে গুলিবিদ্ধ হন মেরাজ হোসেন। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় 8 আগস্ট মারা যান তিনি। তার গ্রামের বাড়ি বড় আদিতমারী উপজেলার মহেশচর এলাকায়। তিনি মহেশচর স্কুল অ্যান্ড কলেজের উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। দুটি পরিবার এখন অনিশ্চিত ভবিষ্যতের দিকে তাকিয়ে। ছেলেকে হত্যা করলে আমার বিশেষ চাই এখন আমার ছেলে এইভাবে বলে গেছে, মা আমরা পানি খাবার চাচ্ছি, পানিও খাবার দেয় নাই। মা তোমাকে আমি খুব বেশি কই দেবো, দুঃখ কোনো থুবো না। বাবা অঙ্করই কয়, মা আমাকে দোয়া করবেন, আবার কবেন নামাজ পড়বেন, আমাকে দোয়া করবেন। হত্যার কঠোর বিচারের পাশাপাশি পরিবারকে সরকারিভাবে আর্থিক সহায়তা দেওয়ার দাবি জেলাবাসীর। NTV নিউজ ডেস্ক।